আচ্ছা, আমরা টিউমার মার্কার পর্যন্ত পড়ছিলাম। টিউমার মার্কার গুলো ইনফিনিটি স্টার। আহ আরেকটা কি যেন, আরেকটা মার্কার ছিল না? ওভারিয়ান, আচ্ছা। কত ছিল এটা? মার্কারটার নামই তো ভুলে গেছি। আচ্ছা, ব্রেস্ট কার্সিনোমাতে একটা মার্কার পাওয়া যায়, তো এটা এটা কত ছিল মার্কারটা? CA-125 CA-125 তো ইয়াতে পাওয়া যায় এটা। ভাইয়া 15 ছিল একটা, 15 না 13 সামথিং এরকম। 15-3 ছিল, 15-3, ভেরি গুড। এটা খুবই ইম্পর্টেন্ট যে বিশেষ করে নামধারী যে করলা, একটা হচ্ছে CA-125 19-9, আর এটা হচ্ছে 15-3। এটা হচ্ছে ব্রেস্ট ভাইয়া ক্যান্সার। 15 নাকি 13, আমার তো মনে পড়ে 13-3। না না, 15-3 ঠিকই বলছেন আপনি। আচ্ছা 15-3, 15-3। তাহলে 15-3 এটা নিচে লিখে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেয় নাই। এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। তাহলে 125টা হচ্ছে মেইনলি হচ্ছে ওভারিয়ান ক্যান্সার, 19-9 এটা হচ্ছে প্যানক্রিয়াসের ক্ষেত্রে, এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে 15-3। মনে রাখার কোনো টেকনিক আছে এখানে? নাই, যাই না। আছে থাকলেও বলতে পারতেছি না। আচ্ছা, এরপর দেখেন নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন ইনফিনিটি স্টার। এখান থেকে জানুয়ারি 2021 প্রশ্ন আসছে, জানুয়ারি 2020 প্রশ্ন আসছে, যদিও এইটাতেও আছে এই টপিক্সটা। সেম টপিক্স আবার হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আপনার রেসপিরেটরি সিস্টেমেও আছে। সো বলতে পারেন এখান থেকেও আসছে, আবার বলতে পারেন যে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম থেকেও আসছে। তো কি আসে? হ্যালো, কেউ কি কিছু বলতে যাচ্ছে? আচ্ছা দেখেন, এইখানে যেটা ইম্পর্টেন্ট, নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন, নন মেটাস্টেটিক ম্যানিফেস্টেশন, অথবা আরেকটা কথা বলে যে প্যারানিউপ্লাস্টিক ম্যানিফেস্টেশন অফ হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ। এই যে এখানে প্যারানিউপ্লাস্টিক আর হচ্ছে নন মেটাস্টেটিক ফিচার গুলো একসাথে দিছে। ক্যান্সারে যেমন ওয়েট লস হয়, অ্যানোরেক্সিয়া হয়, ওয়েট লস অ্যানোরেক্সিয়া। তো এই যে ওয়েট লসটা হয়, এটা মেইনলি কোন হচ্ছে ফ্যাক্টর দ্বারা হয়? এখানে আমরা ইমিউনোলজি পড়ার সময় পড়বো এটা, যদিও কেউ বলতে পারবেন? TNF আলফা নাকি ভাইয়া? আর কেউ? আর কেউ? কেউ বলতে চাচ্ছে না নাকি? এটা কিন্তু একটা এসবি এর প্রশ্ন। রিমু বলবে? আমি জানি না। আচ্ছা, না জানাটা দোষের না, না জানাটা দোষের না। আমারও যতটুকু মনে পড়ে টিএনএফ আলফা মিডিয়েটেডই। কালকে আমরা যখন ইমিউনোলজি পড়বো তখন আবার জিনিসটা পড়বো, টিএনএফ আলফা মিডিয়েটেড যতটুকু আমারও মনে পড়ে। আমার একটু মাঝখানে কনফিউশন হলো যে হচ্ছে ইন্টারলিউকিন 6 কিনা, তবে আমার মনে পড়তেছে টিএনএফ আলফা। আচ্ছা, এরপর দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট, তো ক্যান্সারের যে ক্যাকেশিয়া হয়, ওয়েট লস হয়, এগুলো আমরা জানি অলমোস্ট সবগুলো ক্যান্সারে হয়। তার মধ্যে লাং ক্যান্সার, জিআইটি ক্যান্সার গুলোতে বেশি হয়। এছাড়া ফেটিক, যে কোনো ক্যান্সারে ফেটিক হইতে পারে। এবং এখানে প্রশ্ন আসে যে হাইপার ক্যালসিয়ামিয়া কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে হাইপার ক্যালসিয়ামিয়া হয়। এটা আপনারা আরেকটু পরে যখন পড়বো আমরা সেখানেও পাবেন। তবে ইউজুয়ালি যেগুলোতে হচ্ছে বোন মেটাস্টেসিস হয় সেসব কন্ডিশনে হচ্ছে ক্যান্সার হাইপার ক্যালসিয়ামিয়া হয়। যেসব কন্ডিশনে হচ্ছে বোন মেটাস্টেসিস হয় সেসব কন্ডিশনে হাইপার ক্যালসিয়ামিয়া হয়। এখানে যদিও আমরা যখন হচ্ছে পড়ছিলাম আর কি এফসিপিএস এর জন্য, তখন আমরা পুরা জেনেসিসের একটা নিউপ্লাসিয়া শীট পড়ছিলাম। জেনেসিসের যে নিউপ্লাসিয়া শীট,
এটা আসলে এই কি বলে এই সার্জারি কি বলে রেসিডেন্সি এফসিপিএস সবগুলোর জন্য এটা নির্দিষ্ট কোনো আসলে পরীক্ষার জন্য বানায় না, এটা কমন শীট বানায়, যে কারণে প্রয়োজনের অতিরিক্ত অনেক জিনিস পড়ছিলাম। উপকারী বলা যায়, আবার সবকিছু দরকারও নাই। তো তারপরে আমি এখানে আরো কয়েকটা কজ আছে যে বোনে মেটাস্টেসিস হইলে আমরা এটা পড়ছিলাম, বোনে মেটাস্টেসিস হয় কি কি ক্যান্সার, একটা নিউমোনিক দিয়ে পড়ছিলাম, বর্ণার মনে আছে? বোনে মেটাস্টেসিস হয় কোন কোন ক্যান্সার? ব্লক থাইলেডি ওটা হ্যাঁ হ্যাঁ, ব্লক থাই লেডি প্রাইম মিনিস্টার। পিএম। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে ইউজুয়ালি বোন মেটাস্টেসিস হয়, ঠিক আছে। আচ্ছা, আর আমরা মেটাস্টেসিস এর ব্যাপারে বলতেছিলাম যে কোনগুলো হচ্ছে কোন কার্সিনোমা গুলো হচ্ছে ব্লাডের মাধ্যমে মেটাস্টেসিস হয়, কোনগুলো হচ্ছে লিম্ফেটিক মেটাস্টেসিস হয়, সেই জিনিসগুলো বলতেছিলাম। কার্সিনোমা গুলো ইউজুয়ালি হচ্ছে মেটাস্টেসিস হয় কিসের মাধ্যমে? লিম্ফেটিক্স এর মাধ্যমে। কার্সিনোমা গুলো ইউজুয়ালি হচ্ছে লিম্ফেটিক্স এর মাধ্যমে মেটাস্টেসিস হয়। আর যেটা হচ্ছে সার্কোমা, সার্কোমা ইউজুয়ালি ব্লাড মেটাস্টেটিক হয়, ব্লাডের মাধ্যমে হচ্ছে মেটাস্টেসিস করে। আবার ক্রোকেনবার্গ টিউমার বলে একটা টিউমার আছে, এটা কি কি জিনিস বলেন তো? এটা আমরা জিআইডি পড়ার সময় বলছিলাম যে সিডিং অফ বডি ক্যাভিটিস। ওভারিতে যায় ই থেকে গ্যাস্ট্রিক কার্সিনোমাটা হচ্ছে ওভারিতে যায়। কার্সিনোমা থেকে। ক্রোকেনবার্গ টিউমার এটা পরীক্ষা আসে, কিন্তু এগুলো কিন্তু এসবি আসা প্রশ্ন, যে মেডিসিনে আসে নাই, কিন্তু অন্য ফ্যাকাল্টি গুলোতে আসছে, সার্জারি বা পিডিয়াট্রিক্স এরকম আসছে, যেখান থেকে আমি বলতেছি আর কি। দেখা গেছে যে আমি ওই প্রশ্ন, আমরা যদিও কোয়েশ্চেন ব্যাংক শুধু মেডিসিন একটা পাবলিশ করছি, কিন্তু পেডিয়াট্রিক্স সার্জারি এগুলোর কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আমি কাজ করছি, যে কারণে দেখা গেছে যে আমি ওই প্রশ্নগুলো আমার পড়া হয়ে গেছে আর কি, নিজে টাইপ করছি। তো রেসিডেন্সি প্রশ্নগুলো আছে, কিন্তু কারেকশনের অভাবে আসলে হচ্ছে না, এফসিপিএস মেডিসিনটা তো ভালো করে কারেকশন করতে পারি না এখন, কারেকশন বলতে ভালো করে ডেসক্রিপশন দিতে পারি না মন মতো করে। যা হোক, হাইপার ক্যালসিয়ামিয়া কোন কোন কন্ডিশন হয় এটা ইম্পর্টেন্ট। মাল্টিপল মাইলোমাতে হাইপার ক্যালসিয়ামিয়া হয়, ব্রেস্ট ক্যান্সারও হতে পারে, বোন ক্যান্সারও হতে পারে, এগুলো তো বোনই মেটাস্টেসিস হয়। এই যে দেখেন প্রথম বিউটি কন্ডিশন, যদিও ক্যান্সার সবগুলোতে হচ্ছে প্রথম বিউটি কন্ডিশন হয়, স্পেসিফিক কিছু কন্ডিশন যেমন ওভারি, প্যানক্রিয়াস, জিআইটি, এগুলোতে প্রথম বিউটি কন্ডিশন বা থ্রম্বোসিস হওয়ার চান্স বেড়ে যায়। এরপর দেখেন এটা এটা জানুয়ারি 2020 এবং 21 দুইবার আসছে, রিপিট কোয়েশ্চেন হয়েছে। অনেকে অনেকে বলে যে হচ্ছে রিপিট কোয়েশ্চেন হয় না, তো অনেকেই পড়ায় এফসিপিএস এর জন্য, তো বলে যে কখনো রিপিট কোয়েশ্চেন হয় না, ওনারা আসলে প্রশ্ন সম্পর্কে আইডিয়া রাখে না। অনেক সিনিয়র যারা হচ্ছে পড়ায় আমি খেয়াল করছি, প্রশ্ন রিপিট হয় এফসিপিএস এবং টপিক রিপিট হয়। প্রশ্ন থেকে টপিক যদিও বেশি রিপিট হয়, তবে প্রশ্ন রিপিট হয়। এবার যেমন হলমার্ক ফিচার অফ পার্কিনসনিজম, এটা রিপিট কোয়েশ্চেন। কোরিয়া তে কোন অর্গান ইনভলভ হয় ব্রেনের, সেটাও একেবারে রিপিট কোয়েশ্চেন। কিরকম রিপিট কোয়েশ্চেন? জানুয়ারি 2021 আসছে, জুলাই 2000 সেপ্টেম্বর 2021 আসছে, একেবারে এইভাবে রিপিট কোয়েশ্চেন হচ্ছে। এরপর দেখেন একটোপিক অ্যাসিডিয়াস সিক্রেশন বা কুশিং সিনড্রোম হতে পারে। স্মল সেল কার্সিনোমা, লাং কার্সিনোমাতে সিয়াদ হইতে পারে, মানে এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়। এছাড়া হচ্ছে একটোপিক অ্যাসিডিয়াস হয়, একটোপিক অ্যাসিডিয়াস হয়, একটোপিক অ্যাসিডিয়াস বা হচ্ছে বেশি বেশি অ্যাসিডিয়াস রিলিজ হবে, কুশিং সিনড্রোম হবে এখানে, ঠিক আছে। স্মল সেল ক্যান্সারে কি কি হচ্ছে প্যারানিপ্লাস্টিক সিনড্রোম পাওয়া যায়, এগুলো পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যখন রেসপিরেটরি করবো তখনও পড়বো, এগুলো এফসিপিএস এমআরসিবি তে বেশ কয়েকবার, অনেকবার আসছে, প্রতিবারই আসে বলতে গেলে। তাহলে স্মল সেল ক্যান্সারের নট স্কোয়ামাস সেল, স্মল সেল ক্যান্সার দেখেন সিয়াদ এবং হচ্ছে একটোপিক অ্যাসিডিয়াস, এই বক্স ইনফিনিটি স্টার এফসিপিএস অনেকবার আসছে, এখান থেকে প্রশ্ন। এরপর দেখেন স্মল সেল ক্যান্সারের সাথে ল্যাম্বার্ট ইটন মাইস্টেনিক সিনড্রোমটা অ্যাসোসিয়েটেড, নট মাইস্টেনিক গ্রাভিস, ল্যাম্বার্ট ইটন মাইস্টেনিক সিনড্রোম। আচ্ছা, মাইস্টেনিক গ্রাভিসের সাথে কোন ক্যান্সারটা অ্যাসোসিয়েটেড সবথেকে বেশি? রিমো? থাইমোমা। আচ্ছা, থাইমোমাটা আমরা ডায়াগনোসিস করার জন্য কি ইনভেস্টিগেশন করব? মনে করেন আমার মাইস্টেনিক গ্রাভিস ডায়াগনোসিস হয়েছে, এরপরের স্টেপে আমি কি করব? চেস্টের একটা সিটি স্ক্যান করব। সিটি স্ক্যান অফ দ্য থোরাক্স করব, হ্যাঁ। সো একটা সিটি স্ক্যান করব, দেখবো যে থাইমোমা আছে কিনা। আচ্ছা, মাইস্টেনিক গ্রাভিসকে অ্যাগ্রাভেট করে কোন কোন ড্রাগ?
কুইনোলোল গ্রুপের আর হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড। আচ্ছা, আমরা একটা নিমোনিক ইউজ করছিলাম, প্ল্যাবকুইন। মনে আছে কিনা আপনাদের জানি না, একটা নিমোনিক দিছিলাম, প্ল্যাবকুইন দিছি কি এই নিমোনিকটা? মনে নেই আসলে। এই নিমোনিকটা দিই নাই, যেহেতু বর্ণাও কোনো রিপিট করতে পারতেছে না, দিই নাই তাহলে। আচ্ছা দেখেন, সাবএকিউট সেরেবেলার ডিজেনারেশন হয় কোন কোন ক্যান্সারে? দেখেন স্মল সেল ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সার। তাহলে স্মল সেল ক্যান্সারে কি কি নিউপ্লাস্টিক ফিচার পাওয়া যায় এগুলো এখানে দেখতে পেলেন, এবং আমি স্মল সেল বা স্কোয়ামাস সেলে কি কি পাওয়া যায় আলাদা করে আমার নোট করা আছে, এটা আমি আপনাদেরকে ছবিটা পাঠিয়ে দিব। এরপর দেখেন একান্তোসিস নাইগ্রিগ্যান্স। একান্তোসিস নাইগ্রিগ্যান্স কি জিনিস? তা আমরা ছবি সহ একটা গ্রুপে পোস্ট করছি, এবং মোস্ট কমন কজ বলছি যে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে একান্তোসিস নাইগ্রিগ্যান্স হয়। এছাড়া গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে এটা অ্যাসোসিয়েটেড, এছাড়া হচ্ছে এটা ইসোফেজিয়াল ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, এবং এটা আর কি কি কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড? যে ওবেসিটির সাথে অ্যাসোসিয়েটেড, যাদের হচ্ছে স্কিন কালার ব্ল্যাক, বিশেষ করে আফ্রিকান পারসন, আফ্রিকান হতে হবে তা না, ব্ল্যাক পারসনদের হচ্ছে একান্তোসিস নাইগ্রিগ্যান্স হওয়ার চান্সটা বেড়ে যায়। এরপর আপনারা স্কিনে যখন পড়ছেন তখন হয়তো পড়ছেন ডার্মাটোমায়োসিটিস এবং পলিমায়োসিটিস, ওখানে পড়ছেন যে হচ্ছে লাং ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড মোস্ট কমনলি। তো এখানে পরীক্ষা অনেক সময় যে ডার্মাটোমায়োসিটিস বা পলিমায়োসিটিস এর একটা ফিচার দেয়, ফিচার দিয়ে জিজ্ঞেস করে যে যে এটার পরে আপনি কোন ক্যান্সারের স্ক্রিনিং করবেন। হ্যাঁ, লাং ক্যান্সারের স্ক্রিনিং করতে হয়, যে এদের লাং ক্যান্সার হওয়ার চান্সটা বেশি। এগুলো সবগুলোই এসবিএ, ঠিক আছে। এখানে এসবিআই এবং এমসিকিউ এর জন্য এই বক্সটা ইনফিনিটি স্টার। তো এটা হয়তো এই চ্যাপ্টারের অনকোলজি থেকে আসতে পারে বা অন্য পেপারেও চলে আসতে পারে, অ্যাসোসিয়েটেড রিমাটোলজিতে আসতে পারে, এটা ডার্মাটোলজির প্রশ্ন হিসেবে আসতে পারে, পেপার 1 এ আসতে পারে, 2 তে 3 তে, যে কোনোটাতেই আসতে পারে। অনকোলজি থেকে আসলে পেপার 1 এ আসবে, যদি ডার্মাটোলজি থেকে আসে তখন পেপার 2 তে আসবে, আর যদি হচ্ছে আপনার রিমাটোলজি হিসেবে আসে তখন পেপার 3 তে আসবে। তাহলে এটা ইনফিনিটি স্টার, ঠিক আছে। আচ্ছা, ডার্মাটোমায়োসিটিস এবং পলিমায়োসিটিস কোনটাতে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? NT-MI2 কোনটাতে পাওয়া যায়? আর হচ্ছে অ্যান্টিজো অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? রোকায়া বলেন। ভাই অ্যান্টিজো পাওয়া যায় মনে হয় পলিমায়োসাইটিসে। এটা লিখে দিছিলাম না সেদিন। হ্যাঁ ভাইয়া, শুধু পলিমায়োসাইটিসটাই মনে আছে, আসলে ডার্মাটোটা মনে নেই। তাহলে আজকে আপনাকে কি কি দায়িত্ব দিছি হচ্ছে আমাকে মনে করাই দেওয়ার জন্য, ভুলে গেছি, লিখে রাখি না তো না? আচ্ছা, আমি লিখে রাখবো না একদিন থেকে কাকে কি দায়িত্ব দিচ্ছি, তারপর দেখা যাবে। আচ্ছা দেখেন, একটোপিক হরমোন প্রোডাকশন বাই টিউমার, ইনফিনিটি স্টার টপিকস। এখান থেকে প্রিভিয়াস লাইফ সিরিজে অনেকবার প্রশ্ন আসছে, ইনফিনিটি স্টার টপিকস। এই যে অ্যাসিডিএস সিক্রেশন হয়, একটোপিক অ্যাসিডিএস, স্মল সেল লাং ক্যান্সার অফ দ্য লাং, স্মল সেল লাং ক্যান্সার, তো অ্যাসিডিএস কোশিং সিনড্রোম হয়। ইরাইথ্রোপয়েটিন কোথায় কোথায় রিলিজ হয়? এটা পরীক্ষায় কেন জানি বেশিবার আসে, এটা কেন জানি বেশিবার আসে। হ্যাঁ, এটার প্রতি স্যারদের কেন এত এফেকশন আমি জানি না, এটা বেশিবার আসে। তো ইরাইথ্রোপয়েটিন যদি বেশি রিলিজ হয়, পলিসাইথেমিয়া হবে, আরবিসির পরিমাণ বেড়ে যাবে। এটা আমরা কজগুলো কোথায় পড়ছি? যখন হচ্ছে আপনার নেফ্রোলজি পড়ছি তখনও পড়ছি, আমরা যখন হেমাটোলজি পড়ছি ওই যে পলিসাইথেমিয়া, অ্যাবসোলিউট ইরাইথ্রোপয়েসিস আর রিলেটিভ ইরাইথ্রোপয়েসিস, ওখানে পড়ছি। আচ্ছা, আমরা একটা জিনিস পড়ছিলাম গেজবুক সিনড্রোম। গেজবুক সিনড্রোম জিনিসটা কি, কোনটার সাথে অ্যাসোসিয়েটেড? এটা কি অ্যাবসোলিউট ইরাইথ্রোপয়েসিস হয় না হচ্ছে আপনার রিলেটিভ ইরাইথ্রোপয়েসিস হয়? ভাইয়া যদি হলো কারোর ভমিটিং বা প্লাজমা লস কম হয় তখন, অথবা অ্যালকোহলিক থাকে পেশেন্ট, তখন হচ্ছে তাদের একটা মানে রিলেটিভ পলিসিথেমিয়া হয়। আচ্ছা, যাদের এদের ডিহাইড্রেশন থাকে, এটা হচ্ছে অ্যালকোহলিক পার্সনদের হয়, স্মোকিং যারা করে এদের ক্ষেত্রে এটা অ্যাসোসিয়েটেড গেজবুক সিনড্রোম। এটাতে হচ্ছে রিলেটিভ ইরাইথ্রো কি হয়, ইরাইথ্রোসাইটোসিস হয় না। আচ্ছা, ইরাইথ্রোপয়েটিন বেশি বেশি রিলিজ হয় কোথায়? দেখেন, রেনাল সেল ক্যান্সার, ইনফিনিটি স্টার টপিকস প্রিভিয়াসলি এটাতে আসে, এমসিকিউ আসে, এসবি আসে, খুবই ইম্পর্টেন্ট। কিডনি, হ্যাপাটোমা, সেরেবেলার হেমানজিওব্লাস্টোমা, ইউটেরাইন ফাইব্রয়েডস, 4টা কজ। তাহলে কিডনি, লিভার, ব্রেন এবং ইউটেরাইন ফাইব্রয়েডস, এই 4টা কন্ডিশনে ইরাইথ্রোপয়েটিন রিলিজ বেড়ে যায়। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখেন HGF
23 এখানে কি হয় হাইপোফসফেটিক অস্টিওমেলেশিয়া হবে, হাইপোফসফেটিক অস্টিওমেলেশিয়া হবে। ঠিক আছে, এটা বেড়ে গেলে হাইপোফসফেটিক অস্টিওমেলেশিয়া হবে, মেজেনকাইমাল টিউমারে এটা বাড়ে। এটা জুলাই 2021 এই প্রশ্নটা আসছে। এই যে প্যারানিপ্লাস্টিক ফিচার বললাম যে ইনফিনিটি স্টার, গত এই সিয়াত হয় স্মল সেল ক্যান্সারে, সিয়াত হয় এটা জানুয়ারি 20 আসছে, জানুয়ারি 21 আসছে। আর প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, এটার কারণে হাইপার ক্যালসিয়ামিয়া হয়। নন স্মল সেল কার্সিনোম, স্মল সেল ক্যান্সার অফ দ্য লিভার বা স্কোয়ামাস সেল ক্যান্সার। হ্যাঁ, তাহলে এই যে পিএইচ প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন এটা বেড়ে যায় কোথায়? স্কোয়ামাস সেল ক্যান্সারে। এই প্রশ্নটা জুলাই 2021 বা সেপ্টেম্বরে আসছে এবার। তাহলে এই প্যারানিপ্লাস্টিক ফিচার গুলো ইনফিনিটি স্টার এসবিএস এমআরসিপি বলেন বা সবখানে আসে, খুব ইম্পর্টেন্ট। এছাড়া ব্রেস্ট কিডনি এগুলোতে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন রিলিজ হতে পারে এবং হাইপার ক্যালসিয়ামিয়া হয়। এই যে ক্যান্সার গুলোতে হাইপার ক্যালসিয়ামিয়া হয়, এটার ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন। তাহলে এই দুইটা বক্স আপনাদেরকে বলতেছি, এটা অনেকবার হচ্ছে এফসিপিতে আসছে এবং ইনফিনিটি স্টার টপিকস। এই বক্স গুলো না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। এরপর দেখেন স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, এখানে কি হয় ভ্যাসোপ্রেসিন রিলিজ হয়। ভ্যাসোপ্রেসিন আইডিএস বেশি বেশি রিলিজ হলে কি হবে? হাইপোনাইট্রেমিয়া হবে। স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, এই যে সিয়াদ হয়, সিয়াদ সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট আইডিএস সিক্রেশন। তাহলে এগুলো সব পরীক্ষা আসা কোয়েশ্চেন। ইনফিনিটি স্টার, এই দুটো বক্স ইনফিনিটি স্টার। তাহলে এখানে ইনফিনিটি স্টার দুইটা বক্স পাইছে, একটা হচ্ছে টিউমার মার্কারের আর দুইটা হচ্ছে এখানে। এরপর দেখেন নিউরোলজিক্যাল প্যারানিপ্লাস্টিক সিনড্রোম, এগুলো আমরা যখন নিউরোলজি পড়ছি সহজ করে দিয়েছি কিভাবে মনে রাখা যায়। কিছু আমরা পেরিফেরাল নিউরোপ্যাথির পড়ছি, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, আর কিছু পড়ছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। জাস্ট আপনারা নামগুলো মনে রাখলেই হবে, নামগুলো মনে রাখবেন, জাস্ট নামগুলো মনে রাখবেন, এর বেশি কিছু দরকার নাই। এরপর দেখেন এটাও ইনফিনিটি স্টার টপিকস এফসিবিএস আসছে। কিউটেনাস ম্যানিফেস্টেশন অফ ক্যান্সার, ক্যান্সারের কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন। ক্যান্সারের কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন গুলো পরীক্ষায় আসছে। কি কি হইতে পারে ক্যান্সারে? দেখেন প্রোরাইটাস হইতে পারে। কোথায় কোথায় কোন কোন ক্যান্সারে? লিম্ফোমা, লিউকেমিয়া এবং সিএনএস টিউমার, এগুলোতে প্রোরাইটাস হয়। আগে মনে রাখবেন কি, আগে হচ্ছে হেডলাইন গুলো, মানে কি কি প্রবলেম হইতে পারে ওভারঅল ক্যান্সারে কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন। তাহলে পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে যে ফলোইং আর দ্য কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন অফ ক্যান্সার। তাহলে প্রোরাইটাস, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, ভিটিলিগো, পেম্পিগাস, তারপর হচ্ছে ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস। তাহলে এগুলো একটা এগুলো পড়লেন। এরপরে বললেন যে কোনটা কোথায় হয়, যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স মোস্ট কমনলি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড। এছাড়া আমরা আরেকটা ক্যান্সার করছি ইসোফেজিয়াল ক্যান্সারের সাথে এটা অ্যাসোসিয়েটেড। এছাড়া ভিটিলিগো কোথায় হয়? ম্যালিগন্যান্ট মেলানোমাতে হয়। এরপর দেখেন পেম্পিগাস, এটা হচ্ছে লিম্ফোমাতে হতে পারে, ক্যাপোসার্কোমাতে হতে পারে, থাইমিক টিউমার হতে পারে। এরপর দেখেন ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, এটা অ্যাসোসিয়েটেড কোনটার সাথে? সিলিয়াক ডিজিজ। আমরা বলছি যে যদি কোনো একটা পেশেন্টের ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস থাকে তাহলে আমরা কোন ডিজিজের জন্য স্ক্রিনিং করব? সিলিয়াক ডিজিজ। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস থাকলে কোন ডিজিজের জন্য স্ক্রিনিং করব? রোকায়া? ভাইয়া সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজ, তাই না? আমরা তো জানি যে অটোইমিউন ডিজিজ গুলো একটা পাইলে আর একটা আমরা খুঁজবো, কিন্তু এই তো আবার কিছু কিছু ডিজিজ আছে যে একটার সাথে আরেকটার সম্পর্ক বেশি, অন্যগুলো হয় কিন্তু এগুলো একটু বেশি অ্যাসোসিয়েটেড। ঠিক আছে, সিলিয়াক ডিজিজের সাথে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস খুবই অ্যাসোসিয়েটেড। আবার ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস এর সাথেও আর সিলিয়াক ডিজিজটা খুবই স্পেসিফিক ইম্পর্টেন্ট। সিলিয়াক ডিজিজে কোন ইমিউনোগ্লোবুলিন ডিফিসিয়েন্সি হয় আমরা পড়ছিলাম? আইজিএ, এগুলো কিন্তু পরীক্ষা আসে কোশ্চেন। এরপর আসেন ইনফিনিটি স্টার, আরেকটা টপিক, সেটাও এফসিপিএস আসছে। ফলোইং আর দ্য ইমার্জেন্সি কমপ্লিকেশন অফ ক্যান্সার, ক্যান্সারের ইমার্জেন্সি কমপ্লিকেশন কি কি? দেখেন 1 নম্বরে হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন দিছে। এরপর দেখেন 2 নম্বরে দিছে হচ্ছে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। 3 নাম্বার কই? 3 নম্বরে দিছে হাইপারক্যালসেমিয়া। 4 নাম্বার দিছে হচ্ছে নিউট্রোপেনিক ফিভার। আরেকটা দিছে হচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম। 5টা। তাহলে 5টা ইমার্জেন্সি কন্ডিশন দিছে, এগুলো হচ্ছে
আপনার পরীক্ষা এমসিকিউতে আসছে যে নিচে ফলোইং আর দ্য ইমার্জেন্সি কমপ্লিকেশন অফ ক্যান্সার। তার মধ্যে দেখেন স্পাইনাল কর্ড কম্প্রেশন আমরা নিউরোলজিতে কিছুটা পড়ছি। কোথায় হয়? মোস্ট কমনলি মাইলোমা, প্রোস্টেট, ব্রেস্ট, লাং ক্যান্সার, যেগুলোতে হচ্ছে বোনকে ইনভলভ করে, এগুলোতে কমনলি হয়। এবং কর্ড কম্প্রেশন অফেন result from posterior extension of a vertebral body mass, but intrathecal spinal cord metastasis can cause হতে পারে। The thoracic region is most commonly involved, এটাও এসবি এর পয়েন্ট দেখেন। তাহলে স্পাইনাল কর্ড কম্প্রেশনে মোস্ট কমনলি কোন সেগমেন্টটাকে ইনভলভ করে? thoracic সেগমেন্ট। আর বনি মেটাস্টেসিস যেসব কন্ডিশন হয় এগুলোর কারণে হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন হতে পারে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, ইনফিনিটি টেস্টের টপিকস। আপনারা যদি মনে করেন যে আমরা শুধু এসবিএ পড়বো, এমসিকিউ পড়বো না, তাহলে প্রশ্ন কঠিন করলে দেখবেন যে এসবিএ যেটা কঠিন করবে সবার জন্য কঠিন, অনেক বেশি প্র্যাকটিস করে সে পারতেছে না। হ্যাঁ, তো অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকলে সেক্ষেত্রে পারা সম্ভব, কিন্তু ওভারঅল হচ্ছে এসবিএ কঠিন করলে সবার জন্য কঠিন। কিন্তু এমসিকিউটা যদি হচ্ছে সহজ করে, আপনি যদি এমসিকিউ কম পারেন তাহলে কিন্তু ধরা খাবেন আর কি। তাহলে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। মোস্ট কমন ইন হচ্ছে মাইলোমা, প্রোস্টেট, ব্রেস্ট এন্ড লাং ক্যান্সার দ্যাট ইনভলভ বোন। ঠিক আছে, এই যে ব্লক থাইলেডি সেগুলোর মধ্যে এখানে পাবেন আপনারা। এছাড়া হচ্ছে এখানে আরেকটা এসবিএ হইতে পারে, সেটা হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন। স্পাইনাল কর্ড কম্প্রেশনে আর্লিয়েস্ট সাইন হচ্ছে ব্যাক পেইন। এখন আমি একটা প্রশ্ন করি, কাকে করব প্রশ্নটা? রিমুকে করি। স্পাইনাল কর্ডের কোনো যদি ডিজিজ হয় স্পাইনাল কর্ডে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি? অপশন দিব? হ্যাঁ, সিটি স্ক্যান, এমআরআই? এমআরআই করা হয়। এমআরআই করা হয়, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আর্লিয়েস্ট সাইন ইজ ব্যাক পেইন, এটা এসবিএ প্রশ্ন। আর মোস্ট কমনলি thoracic রিজিয়ন কে ইনভলভ করে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আরেকটা এসবিএ আপনাদেরকে বলতে চাই, যে ক্যান্সার মেটাস্টেসিস করে বোনসে। মনে করেন সবথেকে মোস্ট কমন একটা ক্যান্সার যেটা বোনসে মেটাস্টেসিস করে, কোনটা? প্রোস্টেট। হ্যাঁ, আচ্ছা, প্রোস্টেট। এটা নিয়ে যদিও বেলি ল্যাবের যারা হচ্ছে পরে তারা একটু বিতর্ক করে, এর কিন্তু ওভারঅল হচ্ছে প্রোস্টেট হচ্ছে সবথেকে বেশি বোনে মেটাস্টেসিস হয়। তাহলে এটা একটা এসবিএ। ঠিক আছে, লিখে রাখেন। মোস্ট কমনলি হচ্ছে বোনে মেটাস্টেসিস হয় কোনটা? প্রোস্টেটিক কার্সিনোমা, এটা একটা এসবিএ। এরপর লিখে রাখেন আরেকটা এসবিএ, যে অস্টিওব্লাস্টিক লেশন। অস্টিওব্লাস্টিক লেশন, অস্টিওব্লাস্টিক লেশন হয় নিচের কোন ক্যান্সারে? অস্টিওব্লাস্টিক লেশন অকারিং মেইনলি প্রোস্টেটিক ক্যান্সার। প্রোস্টেটিক ক্যান্সার অস্টিওব্লাস্টিক মানে এখানে বোন বেশি ফরমেশন হয়, অন্যগুলোতে অস্টিওস্ক্লেরোটিক বোন ক্ষয়ে যায়, এখানে অস্টিওব্লাস্টিক লেশন হয়। তাহলে এটাও এসবিএ, প্রিভিয়াসলি আসা এসবিএ সার্জারিতে। তাহলে মোস্ট কমনলি ইনভলভ হয় প্রোস্টেট, এটাও আসা এসবিএ। এরপর আসেন আরেকটা ইম্পর্টেন্ট এসবিএ বলি। এই যে আমরা বলতেছি বোনসে মেটাস্টেসিস হয়, কোন বোনসে সবথেকে বেশি মেটাস্টেসিস হয়? এই যে বনি মেটাস্টেসিস প্রোস্টেটে। ভার্টেব্রা। ভার্টিব্রা, ভেরি গুড, ভার্টিব্রা। ভার্টিব্রা। এখন আমার কথা হচ্ছে পরীক্ষায় তো ভার্টিব্রা নাও দিতে পারে, পরীক্ষায় তো অন্য কিছু দিতে পারে, ভার্টিব্রাল বডি দিতে পারে, ভার্টিব্রাল স্পাইন দিতে পারে, তাহলে কোনটা? বডি। না, স্পাইন। 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 তাহলে মোস্ট কমনলি বোনস এর কোথায় ইনভলভমেন্ট হয়? ভার্টিব্রাতে। আর ভার্টিব্রার মধ্যে হচ্ছে স্পাইনে সবথেকে বেশি ইনভলভড হয়। এইটাও এসবিএ। তাহলে আমরা তিনটা এসবিএ পড়লাম, ঠিক আছে। এখন বাকিরা যে রেকর্ডিং শুনে এরা যে কিরকম শুনে সেটা তো বুঝলাম না, সবাই রেকর্ডিং পার্টি, কেউ লাইভে আসে না। দেখেন, এই যে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা কি করব? আর্জেন্ট একটা এমআরআই স্ক্যান করব, কনফার্মেটরি এটা, এবং পেশেন্টকে কি দিব? হাই ডোজ গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড দিব। ঠিক আছে, এটা হচ্ছে ইমিডিয়েট মেডিকেল ট্রিটমেন্ট। আর যদি বলি যে আমি ডেফিনেটিভ ট্রিটমেন্ট বলি, তাহলে সার্জিক্যাল ডিকম্প্রেশন করতে হবে। সার্জারি হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। তাহলে স্পাইনাল কর্ড কম্প্রেশনের ক্ষেত্রে আমার ইনভেস্টিগেশন অফ চয়েস হবে বা কনফার্মেটরি ইনভেস্টিগেশন হচ্ছে এমআরআই। মেডিকেল ট্রিটমেন্ট দিব আমরা হচ্ছে স্টেরয়েড, এবং সার্জিক্যাল ডিকম্প্রেশন করব। এইখানে আমরা পড়ে ফেলছি স্পাইনাল কর্ড কম্প্রেশন কারা করে মেইনলি।
কোন রিজিয়ন ইনভলভ হয় থোরাসিক রিজিয়ন, এবং আর্লিয়েস্ট সাইন কি সেটাও আমরা পড়ে ফেলছি। এরপর দেখেন এইখানে দেখেন সুপেরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন, এটাও একটা ইমার্জেন্সি কমপ্লিকেশন। তো এটা কি কারণে হয়, কোন কোন ক্যান্সারে হয়, এটা ইম্পর্টেন্ট। এখানে পড়েন যে কম্প্রেশন আর লাং ক্যান্সার, লিম্ফোমা, মেটাস্টেটিক টিউমার, তাহলে এগুলো ইম্পর্টেন্ট খুবই। এছাড়া কখন কখন হতে পারে, ইন্ট্রাভাস্কুলার ব্লকেজ ইন অ্যাসোসিয়েশন উইথ সেন্ট্রাল ক্যাথেটার, থ্রম্বোএম্বোলিজম সেকেন্ডারি টু টিউমার, তাহলে এই কজগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দুই ধরনের হচ্ছে, একটা পালসেটাইল আর একটা হচ্ছে নন পালসেটাইল সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন পড়ে আসছেন, মনে আছে কিনা কারো? পালসেটাইল কখন হয়, নন পালসেটাইল কখন হয়? ভাইয়া এটা কি রাইজ অফ জেভিপি পালসেটাইল আর নন পালসেটাইল এরকম ছিল না, যে সুপিরিয়র ভেনা কেবল অবস্থা নন পালসেটাইল রাইজ অফ জেভিপি হবে? হ্যাঁ, সুপিরিয়র ভেনা কাভাল, হ্যাঁ ঠিক আছে, ভালো বলছেন। পালসেটাইল জেপিপি আর নন পালসেটাইল কখন হবে? আমি একটা জিনিস মনে করছিলাম, ভুলে গেছি। আচ্ছা, মনে পড়লে বলবো আমি এটা। আচ্ছা, এখানে কি ফিচার হবে, সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়েছে, এটা তো এসবিও আসতে পারে। তো কি ফিচার থাকতে পারবে, দেখেন হচ্ছে যেহেতু সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন হয়েছে, উপরের দিকে হচ্ছে কি আমরা জানি যে ফেস বা হচ্ছে মাথা, এই দিকে থেকে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভাল হচ্ছে ভেনাস ড্রেনেজটা নিয়ে যায়। ঠিক আছে, এখানে যদি অবস্ট্রাকশন হয়, কম্প্রেশন হয়, তাহলে ফেস, তারপর হচ্ছে আর্ম, সেই সব জায়গায় হচ্ছে কি হবে, ইডিমা হবে, তাই না? ইডিমা হবে, নেক ডিস্টেন্ডেড হবে, আর্ম বেইনস এন্ড ডাস্কি স্কিন কালারেশন ওভার দ্য চেস্ট, আর্ম, ফেস, অর্থাৎ আপার পার্টে যেখান থেকে সুপিরিয়র ভেনা কাভা ড্রেন করে ব্লাড, সেসব জায়গায় হচ্ছে কি হবে, ইডিমা হবে। তাহলে ফেস, আর্ম, এগুলোতে ইডিমা হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোলাটেরাল ভেসেল মে ডেভেলপ over a period of weeks and flow of blood in the collateral helps to confirm the diagnosis. তাহলে সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে অবস্ট্রাকশন কিনা আমরা কোলাটেরাল যে ভেসেল গুলো ডেভেলপ করে সেটার ব্লাড ফ্লোটা কোন দিকে সেটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এখানে কি হতে পারে, হেডেক হতে পারে, সেকেন্ডারি টু সেরেব্রাল এডিমা অ্যারাইজিং ফ্রম ব্যাক ফ্লো প্রেসার, এখানে হেডেক হতে পারে সেরেব্রাল এডিমা হয়ে। এছাড়া পরের পৃষ্ঠা আমরা পরে যাই, এর আগে দেখেন এই যে নিউরোলজিক্যাল ডেফিসিটের কিছু ফিচার, স্পাইনাল কর্ড কম্প্রেশন হলে কি হবে, কোনাস মেডুলারি সিনড্রোমে কি হবে, কর্ডা ইকুইনেস সিনড্রোমে কি হবে। আমরা যদিও কর্ডা ইকুইনেস সিনড্রোমটা পড়ছি, কোনাস মেডুলারি বা স্পাইনাল কর্ড কম্প্রেশনটা পড়ি নাই, কিন্তু শীটটাতে দেওয়া ছিল, যেটা কুইক রিভিউ শীট। আপনারা কি পড়ছিলেন তখন? হ্যালো, পড়ছিলেন রুকাইয়া বর্ণা? ভাইয়া দেখছিলাম, মানে খেয়াল নাই আসলে। আচ্ছা, খেয়াল না থাকলে সমস্যা নাই। তো স্পাইনাল কর্ড কম্প্রেশনে কিছু ফিচার আমি বলি না, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, যে স্পিংটার ইনভলভ করে, বাওয়েল প্রবলেম হয়, এই জিনিসগুলো একটু দেখবেন। আচ্ছা, এরপর দেখেন যে পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন করে স্পাইনাল কর্ড কম্প্রেশনে আর কি কি ফিচার পাবেন, আপার মোটর নিউরন লেশনে কিছু ফিচার পাইতে পারেন, লোয়ার মোটর নিউরন লেশনে কিছু ফিচার পাইতে পারেন, কখন কি ইনভলভ হলে, এই জিনিসগুলো একটু পড়বেন। এরপর দেখেন স্পাইনাল কর্ড, কোনাস মেডুলারিস এবং কর্ডা ইকুইনাস সিনড্রোম, এই তিনটার মধ্যে অ্যাসিমেট্রিক্যাল লেশন পাওয়া যায় কোথায়, কর্ডা ইকুইনাতে। আর বাকি দুইটাতে হচ্ছে দুই পাশে ইনভলভ করে, বডির দুই পাশে ইনভলভ করবে। আর কর্ডা ইকুইনাতে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল পাওয়া যেতে পারে। এরপর দেখেন হচ্ছে রিফ্লেক্স স্পাইনাল কর্ড কম্প্রেশনে ইউজুয়ালি হচ্ছে এখানে আপার মোটর নিউরন লেশন হতে পারে, এবং ফলে হচ্ছে ইনক্রিজড রিফ্লেক্স বেড়ে যাবে, প্লান্টার রিফ্লেক্স এক্সটেনসর হবে। এছাড়া হচ্ছে এখানে সিমেট্রিক্যাল লস হয়, এখানে স্পিংটার হচ্ছে লেটে লস হয়, কিন্তু ডিজিজটা খুব দ্রুত প্রোগ্রেশন করে, খারাপ হয়ে যায়। এরপর দেখেন এখানে ইম্পর্টেন্ট যে জিনিস, এটাও সিমেট্রিক্যাল হয়, কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট, ডিক্রিজড অ্যাঙ্কেল রিফ্লেক্স এন্ড এক্সটেন্সর প্লান্টার রিফ্লেক্স। আমরা অনেকগুলো কজ পড়ছি যে অ্যাঙ্কেল রিফ্লেক্স অ্যাবসেন্ট এন্ড এক্সটেন্সর প্লান্টার রিফ্লেক্স, তার মধ্যে কোনাস মেডুলারি সিনড্রোমও ইম্পর্টেন্ট। এখানে নি রিফ্লেক্সটা বেড়ে যায়, কোনাস মেডুলারি সিনড্রোম এখান থেকে এসবি আসতে পারে, কর্ডা ইকুইনাস সিনড্রোম থেকে এসবি আসতে পারে। এরপর দেখেন স্যাডেল ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে সেন্সরি লসটা হয়, স্যাডেল ডিস্ট্রিবিউশন। স্যাডেল জিনিসটা এরকম তিন কোণের মতো, এই যে স্যাডেল, এই যে সাইকেলের যে জায়গাটাতে আমরা বসি, এরকম স্যাডেল।
ডিস্ট্রিবিউশন হয় যে সাইকেলের যে জায়গাটাতে বসি ওই জায়গাটাতে হচ্ছে যে জায়গাটা ইনভলভ হয় সেখানে স্যাডেল ডিস্ট্রিবিউশনে হচ্ছে এখানে সেন্সরি লস হয় এবং এখানে স্প্রিংটার হচ্ছে আর্লি লস হয়। এরপর দেখেন হচ্ছে কডা ইগোনাতে তো হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়, এখানে লোয়ার মোটর নিউরন লেশন হয়, ফলে সবকিছুই হচ্ছে কি হবে, ডিক্রিজড হবে, রিফ্লেক্স গুলো হচ্ছে অ্যাবসেন্ট থাকতে পারে, প্লান্টার হচ্ছে ফ্লেক্সর হবে। তাহলে এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন হয়। আর এখানে মিক্সড আমরা আপার মোটর নিউরন লেশন এবং লোয়ার মোটর নিউরন লেশনের মিক্সড ফিচার পাবো। আর এখানে হচ্ছে মনে রাখেন যে এখানে আপার মোটর নিউরন লেশনের ফিচার পাবো। তাহলে এটাতে আপার মোটর নিউরন লেশন, এটাতে মিক্সড, আর এটাতে হচ্ছে লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার। এরপর দেখেন কমন সিমটমস এন্ড ফিজিক্যাল ফাইন্ডিংস অফ সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন। তো এখানে একটা পার্সেন্টেজ দেখেন ডিজনিয়া। তাহলে সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশনের মোস্ট কমন সিমটম কি? ডিজনিয়া। ডিজনিয়া হচ্ছে মোস্ট কমন সিমটম। এছাড়া আর কি কি পাওয়া যেতে পারে? ফেশিয়াল সোয়েলিং হতে পারে, হেড ফুলনেস, কাফ হতে পারে, আর্ম সোয়েলিং হতে পারে, চেস্ট পেইন, ডিসফেজিয়া, এগুলো হতে পারে। সিমটম গুলো পড়বেন, এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে পার্সেন্টেজ কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট কমনলি ডিজনিয়া হয় পেশেন্টের। এছাড়া ব্যানাস ডিস্টেনশন অফ দ্য নেক পাবেন ফিজিক্যাল এক্সামিনেশন করলে, চেস্টে হচ্ছে ডিস্টেনশন হবে, ফেশিয়াল ইডিমা, সায়ানোসিস হবে, প্লেথোরা অফ দ্য ফেস, ইডিমা অফ দ্য আর্ম, এগুলো হবে। এরপর দেখেন সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস, এটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা এমআরসিপি তে আসা কোয়েশ্চেন, এফসিবিএস এ কেন আসে না জানি না, আসতে পারে আপনাদের সময়ও। ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য থোরাক্স টু কনফার্ম ডায়াগনোসিস। তাহলে সিটি স্ক্যান অফ দ্য থোরাক্স করবো আমরা। এরপর দেখেন হাইপার ক্যালসিয়ামিয়া। এইখানে দেখেন এটাও এসবি হইতে পারে, দ্য মোস্ট কমন মেটাবলিক ডিসঅর্ডার, মোস্ট কমন মেটাবলিক ডিসঅর্ডার ইন পেশেন্ট উইথ ক্যান্সার। ক্যান্সারের পেশেন্টের মোস্ট কমন মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে হাইপার ক্যালসিয়ামিয়া। তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া কোথায় কোথায় হয় আমরা পড়ে আসি কিছুক্ষণ আগেই, মাইলোমা, ব্রেস্ট, তারপর হচ্ছে নন স্মল সেল কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস, নন স্মল সেল মানে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য লাং, ঠিক আছে। কমন, এছাড়া আনকমন ইন কোথায় কোথায় হয় না ইউজুয়ালি, তারপরও আনকমন, এগুলো তো হয় না কিন্তু হতেও পারে, প্রোস্টেট, স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, কিন্তু এগুলো তো আনকমন ইউজুয়ালি। এরপর দেখেন মোস্ট কমনলি ডিউ টু ওভার প্রোডাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন। তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া মূলত এটার কারণেই হয়, তাহলে এটা একটা এসবিএ হতে পারে, ঠিক আছে। এখানে কি হয়, এটা হচ্ছে এই প্রোটিনটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এলিভেট সেরাম ক্যালসিয়াম বাই স্টিমুলেটিং অস্টিওক্লাস্টিক বোন রিসরপশন। তা আমরা বলছিলাম যে বেশিরভাগ ক্যান্সারই হচ্ছে কি করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, অস্টিওস্ক্লেরোটিক হয় বোনসকে। তাহলে অস্টিও ক্লাস গুলো কি করে, বোনসকে হচ্ছে খেয়ে ফেলে, স্ক্লেরোসিস করে ফেলে, মানে হচ্ছে বোন মাসটা কমে যায়। কিন্তু বোন মাস বেড়ে যায় কোন ক্যান্সারে বললাম রিমো? হ্যালো, অনলাইনে ছিলাম না। আচ্ছা, বোন মাস বেড়ে যায় হচ্ছে বা অস্টিওব্লাস্টিক হয় প্রোস্টেটিক ক্যান্সারে। প্রোস্টেটিক ক্যান্সার, এটা এসবিএ, কিন্তু তিনটা এসবিএ বললাম না কিছুক্ষণ আগে। প্রোস্টেটিক ক্যান্সারে হচ্ছে কি হয় আপনার, অস্টিওব্লাস্টিক লেশন হয়, অর্থাৎ বোন মাস বেড়ে যায়, আর বাকি সবগুলোতেই বোন মাস কমে যায়। তাইলে আমরা বলছি যে হাইপার ক্যালসিয়ামিয়ার মোস্ট কমন কজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন। এরপর দেখেন হাইপার ক্যালসিয়ামিয়ার অনেক ফিচার হতে পারে, এই ফিচার গুলো আমরা এন্ডোক্রাইনোলজিতে পড়ে আসছি, এগুলো একটু পড়বেন। ওই যে কি বলে ডায়াবেটিস মেলাইটাসের যে ফিচার গুলো হয় সেই ফিচার গুলো এখানে হবে, যে পলিউরিয়া, পলিডিপসিয়া, ডিহাইড্রেশন, পেশেন্টের কনস্টিপেশন হতে পারে, ভমিটিং, নসিয়া, পেশেন্টের কি হইতে পারে, হেডেক, ডিজিনেস, এসব কন্ডিশন গুলো হতে পারে। নার্ভাস কি বলে সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, সাইকোসিস হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তো আমরা বলছি যে ডায়াগনোসিস করার জন্য সেরাম ক্যালসিয়াম দেখবো এবং অ্যালবুমিন দেখবো। এখন একটা প্রশ্ন, এটা কাকে করব, কে উত্তর দিবে? কেউ উত্তর দিবে না, কেউ না? আরে রুকায়া উত্তর দেন তাইলে। হাইপোক্যালসিয়ামিয়ার মোস্ট কমন কজ কি? ভাইয়া হাইপোক্যালসিমিয়ার মোস্ট কমন কজ তো
হাইপোঅ্যালবুমিনেমিয়া, অ্যালবুমিন কমে গেলে হাইপোক্যালসেমিয়া হয়। মোস্ট কমন কজ অফ হাইপোক্যালসেমিয়া হচ্ছে অ্যালবুমিন কমে যাওয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া। আচ্ছা, এরপর দেখেন যদি হাইপারক্যালসেমিয়া হয় একটা পেশেন্টের, তাকে নরমাল স্যালাইন দিব আমরা, তাকে স্পেসিফিক ট্রিটমেন্টের জন্য জলিড্রোনিক অ্যাসিড দিতে পারি, পেমিড্রোনেট দিতে পারি, ঠিক আছে। এছাড়া আর কি ড্রাগ দিতে পারি আমরা, বিসফসফোনেট দিতে পারি। দেখেন ক্যালসিট্রোনিন কিভাবে কাজ করে সেটা একটু এখানে রিডিং দিবেন। বিসফসফোনেট, আমরা বিসফসফোনেটের কমপ্লিকেশন বা সাইড ইফেক্ট কি পড়ছিলাম বলেন তো? আমরা অলমোস্ট শেষের দিকে। Dysphagia. একটা হচ্ছে ডিসপেজিয়া আর একটা হচ্ছে জ নেক্রোসিস। এটা এমআরসিপি তে আসা কোশ্চেন, জ নেক্রোসিস, ঠিক আছে। ডিসপেজিয়া জি ভাইয়া। এবং জ নেক্রোসিস যখন বলি তখনই সাথে সাথে লিখে রাখবেন, বইতে বিভিন্নবার লেখা থাকলে কোনো সমস্যা নাই। ভাইয়া আছে। ওই যে পটাশিয়াম ক্লোরাইডের কথা বলছিলাম, ওইটা কি ডিসফেজিয়াও করে প্লাস হচ্ছে মানে ডিসপেপসিয়াও করে? হ্যাঁ, ডিসপেজিয়া ডিসপেপসিয়া দুটাও করতে পারে। আচ্ছা, তাহলে hypercalcemia is a frequently a sign of tumor progression and patient requires further investigation to establish a status. তাহলে hypercalcemia হওয়া মানে টিউমার প্রোগ্রেশন। এরপর দেখেন আরেকটা ইমার্জেন্সি কন্ডিশন কমপ্লিকেশন হচ্ছে নিউট্রোপেনিক ফিভার। নিউট্রোপেনিক ফিভার হচ্ছে আরেকটা ইমার্জেন্সি কমপ্লিকেশন। নিউট্রোপেনিক ফিভারের হচ্ছে এখানে একটা সংজ্ঞা দিছে, এই সংজ্ঞাটা একটু পড়বেন যে ইজ ডিফাইন্ড এজ এ পাইরেক্সিয়া more than 38 degree Celsius. টেম্পারেচার যদি 38 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় ওভার 1 hour in a patient with a neutrophil count 500 যদি কমে যায় নিউট্রোফিল কাউন্ট, অথবা 1000 এর কমে যায় is anticipated drop in next 24 hours। এই সংজ্ঞাটা একটু লাগবে। এবং নিউট্রোপেনিক ফিভার সম্পর্কে আমরা মেইনলি নিউট্রোপেনিক সেপসিস বা ফিভার সম্পর্কে আমরা পড়বো হচ্ছে ইনফেকশাস ডিজিজ, এটা ইনফিনিটি স্টার টপিকস। তাহলে নিউট্রোপেনিক ফিভারও হচ্ছে একটা ইমার্জেন্সি কমপ্লিকেশন অফ দ্য ক্যান্সার। টিপিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে হাই গ্রেড ফিভার নিয়ে পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করে, এখানে তেমন কিছু আমরা এখান থেকে পড়বো না। আপনারা এখানে ইনভেস্টিগেশন ট্রিটমেন্টটা একটু রিভিশন দিতে পারেন, এখান থেকে এমসিকিউ আসছিল। ফার্স্ট লাইন থেরাপি কি দিব, এটা ইম্পর্টেন্ট যে এখানে পিপারসিলিন টাজিবেক্টাম দিতে পারি, তারপর হচ্ছে মেরোপেনাম জেন্ডামাইসিন এখানে দিতে পারি। তবে আমরা এটা ভালো করে পড়বো কোথায়, ইনফেকশাস ডিজিজে। এরপর আরেকটা কমপ্লিকেশন, ইমার্জেন্সি কমপ্লিকেশন 5টা, এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এসবিএ তেও আসতে পারে। যে টিউমার লাইসিস সিনড্রোম, এটা একটা ইমার্জেন্সি কমপ্লিকেশন। আমরা টিউমার লাইসিস সিনড্রোম পড়ছি হেমাটোলজি পড়ার সময়। কি বললাম, এখানে হচ্ছে যখন আমরা কেমোথেরাপি দিই আর ক্যান্সারের হলে, তো এইগুলো হচ্ছে ক্যান্সার সেলগুলোকে কি করে, ডেস্ট্রয় করে। তো যখন সেলগুলোর ডিস্ট্রাকশন হয় তখন সেল থেকে সেলের কন্টেন্ট গুলো বের হয়ে যায়, সেলের ভিতর পটাশিয়াম থাকে বের হয়ে যায়, তাহলে হচ্ছে হাইপারক্যালেমিয়া হবে। সেলের ভিতর মনে করেন ইউরেট থাকে বের হয়ে গেল, হাইপার ইউরেসেমিয়া হবে, তো পেশেন্টের গাউট হতে পারে। পেশেন্টের হচ্ছে ফসফেট বেশি থাকে সেলের ভিতর, সেল লাইসিস হলে সেক্ষেত্রে টিউমার লাইসিস মানে সেল ভেঙে যাচ্ছে আর কি, টিউমারের যে সেলগুলো ভেঙে যাচ্ছে, ফলে হচ্ছে ফসফেট বেড়ে গেলে হচ্ছে হাইপার ফসফেটেমিয়া হবে। তাহলে এই তিনটা হচ্ছে বেড়ে যাবে, কি কি, ফসফেট বেড়ে যাবে, পটাশিয়াম বেড়ে যাবে, ইউরেট বেড়ে যাবে। এবং কমে যাবে কি, কমে যাবে একটা জিনিস, সেটা মনে রাখেন, হাইপোক্যালসেমিয়া হবে, হাইপোক্যালসেমিয়া। তাহলে এখানে পাশে লিখে রাখতে পারেন, তিনটা জিনিস বাড়ে, একটা পটাশিয়াম, ফসফেট, ইউরেট, আর কমে যায় ক্যালসিয়াম। তাহলে এটা এমআরসিপি তে আসা কোয়েশ্চেন, বেশ অনেকবার পরীক্ষা আসছে এমআরসিপি তে। আপনারা যদি এমআরসি, আপনাদের দরকার নাই এগুলো, আমি তো বলে দিচ্ছি। ফার্স্ট পেপার বলে কিছু মানে প্রিভিয়াস যারা পরীক্ষা দিয়েছে এমআরসিপি, দেখা যাচ্ছে ওরা প্রশ্ন শেয়ার করে, এফসিপিএস এর মতো ওখানে প্রশ্ন পাওয়া যায় না, যে কারণে শেয়ার করে, তো ফার্স্ট পেপার থাকে আর কি। তো দেখা যাচ্ছে টিউমার লাইসিস সিনড্রোম অনেকবার আসে। এরপর দেখেন এই কথাগুলো এখানে আছে, দেখেন পটাশিয়াম বের হয়ে যায় সেল ডিস্ট্রাকশন হলে, এই যে সেলুলার ডিস্ট্রাকশন রেজাল্ট ইন পটাশিয়াম, ফসফেট এন্ড নিউক্লিক অ্যাসিড, পিউরিন, এগুলো বের হয়ে যায়। তো এবং পেশেন্টের হাইপোক্যালসেমিয়া হয়, দেখেন হাইপার ফসফেটেমিয়া হয়, হাইপার ইউরেসেমিয়া হয়, হাইপার ক্যালেমিয়া হয়। তিনটা জিনিস বাড়ে একটা জিনিস কমে, হাইপোক্যালসেমিয়া। এবং পেশেন্টটা আলটিমেটলি রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে, পেশেন্টটা আলটিমেটলি রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে, ইউরিক অ্যাসিড ক্রিস্টাল ডেভেলপ করতে পারে পেশেন্টের। তাহলে ইউরেট লেভেল যেহেতু বেড়ে যায়, তাহলে এখানে কি হতে পারে, গাউট হতে পারে, গাউট হইতে পারে। তাই এই টিউমার লাইসিস প্রিভেন্ট করার জন্য আমরা কি কি ড্রাগ ইউজ করতে পারি, কি কি প্রিভেনশনের জন্য আমরা কি কি জিনিস দিতে পারি, কে বলবে? অ্যালোপুরিনল। আচ্ছা, প্রথমত হচ্ছে একটা হাইড্রেশন মেনটেন করতে হবে, হাইড্রেশন মেনটেন করতে হবে। আমি তাহলে ফ্লুইড দিব।
2 নাম্বার কথা হচ্ছে আমরা প্রিভেনশনের জন্য ড্রাগ হিসেবে দিতে পারি কি অ্যালোপুরিনল। তাহলে হেমাটোলজিতে এটা সুন্দর করে দেওয়া আছে, অ্যালোপুরিনল আমরা ইউজ করতে পারি। আরেকটা নতুন ড্রাগ আসে যেটা আমরা টিউমার লাইসিস সিনড্রোম ডেভেলপ করলে দিতে পারি, রাসবুরিকেস। রাসবুরিকেস। ভেরি গুড। কে বলছে? আমি কিন্তু কণ্ঠগুলো বুঝতে পারি না কেন জানি। আচ্ছা, যেই বলে থাকেন ধন্যবাদ, থ্যাংক ইউ। এরপর দেখেন এখানে কি দেখবেন, এখানে হচ্ছে ইনভেস্টিগেশন গুলো একটু রিডিং দিবেন। এখানে যদি উল্লেখযোগ্য কোনো কিছু পান তাহলে একটু পড়বেন। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই টিউমার লাইসিস সিনড্রোম জিনিসটা কি এটা সম্পর্কে একটু পরিচয় দিচ্ছে। অ্যাকিউট ডিস্ট্রাকশন অফ লার্জ নাম্বার অফ সেল। টিউমার লাইসিস মানে সেল লাইসিস হচ্ছে টিউমারের, অনেক অনেক সেল লাইসিস হচ্ছে, এই কথা আমরা অলরেডি বলে ফেলছি। ফলাফল হচ্ছে এখান থেকে মেটাবলিক সিকুয়েলি গুলো হয়, যেটি এটাই টিউমার লাইসিস সিনড্রোম। এই কোনগুলো থেকে বেশি হয়? বাল্কি যেসব টিউমার সেগুলো থেকে। কেমোসেনসিটিভ টিউমার যেগুলো যেমন লিম্ফোমা, লিউকেমিয়া, জার্ম সেল টিউমার, এগুলো থেকে হয়। এবং রেয়ারলি এটা স্পন্টেনিয়াসলিও হইতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কখন কখন টিউমার লাইসিস হচ্ছে কেমোসেনসিটিভ টিউমার গুলোর ক্ষেত্রে, এটাও ইম্পর্টেন্ট। পরীক্ষা দিয়ে দিল যে না একটা স্টেম দিয়ে দিল কেমো রেসিস্ট্যান্ট গুলোর ক্ষেত্রে হয়, তাহলে তো হবে না। কেমো রেসিস্ট্যান্ট গুলোর ক্ষেত্রে না, কেমোসেনসিটিভ গুলোর ক্ষেত্রে হয়। তাহলে টিউমার লাইসিস সিনড্রোম ইনফিনিটি স্টার, এসবি, এমসিকিউ দুইটার জন্য। এরপর আসেন মেটাস্ট্যাটিক ডিজিজ, এটা দিয়েই আমাদের হয়তো শেষ অলমোস্ট। মেটাস্ট্যাটিক ডিজিজ, এখান থেকে একটা এসবিএ পড়বো আমরা। ব্রেনে হচ্ছে মোস্ট কমনলি কোথায় মেটাস্টেসিস হয়? দেখেন ব্রেন প্যারেনকাইমাতে মোস্ট কমনলি মেটাস্টেসিস হয়। এবং এখানে যেটা এসবিএ প্রশ্ন আসে সেটা হচ্ছে ব্রেনে মোস্ট কমনলি কোন অর্গান থেকে মেটাস্টেসিস হয়? লাং ক্যান্সার হইলে এখান থেকে হচ্ছে মোস্ট কমনলি মেটাস্টেসিস হয় ব্রেনে। এরপরে দেখেন ব্রেস্ট ক্যান্সার থেকে সেকেন্ড মোস্ট কমনলি ব্রেনে হচ্ছে মেটাস্টেসিস হয়। অন্য কজগুলো পড়বেন যে প্রাইমারি টিউমার সাইট দ্যাট মেটাস্টেসিস টু ব্রেন, তাহলে এসবি এর জন্য লাং ক্যান্সার বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বাকিগুলো কি পড়বো না? বাকিগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার টপিকস, যে ব্রেস্ট ক্যান্সার ব্রেনে ছড়াইতে পারে, মেলানোমাও ব্রেনে যাইতে পারে, কোলন ক্যান্সারও যাইতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবেন সেটা, কিভাবে এগুলো মনে রাখবেন? আচ্ছা নিউমোনিক আপনারা বানাই আমার সাথে শেয়ার করেন, একটু সিকোয়েন্স মেনটেন করলে ভালো আর কি, কারণ লাং থেকে বেশি যায়, 48% লাং থেকে যায়। ঠিক আছে, এরপর দেখেন আরেকটা কথা এখানে আমি বলে ফেলি, তাহলে মোস্ট কমনলি মেটাস্টেসিস হয় কোন অর্গানে? মোস্ট কমন মেটাস্টেসিস হয় কোন অর্গানে? কে বলবে? মোস্ট কমনলি কোন অর্গানে মেটাস্টেসিস হয়? লাং। মোস্ট কমনলি কোথায় মেটাস্টেসিস হয়? লাং। এটা একটা এসবিএ। তাহলে মোস্ট কমনলি কোন অর্গানে মেটাস্টেসিস হয়? লাং। এরপর কোনটাতে মেটাস্টেসিস হয়? লিভার। এরপরে কোন অর্গানে সব থেকে বেশি মেটাস্টেসিস হয়? বোনস। ঠিক আছে, লাং, লিভার, বোনস, তাহলে সব থেকে বেশি মেটাস্টেসিস হচ্ছে লাং এ। আবার লাং থেকে কোথায় বেশি মেটাস্টেসিস হয়? লাং থেকে যায় কোথায়? ব্রেনে। আচ্ছা, তাহলে এখানে ভিতরে আপনারা রিডিং দিতে পারেন, তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই। যে ব্রেনে মেটাস্টেসিস হলে হেডএক হবে, ফোকাল নিউরোলজিক্যাল ডিসফাংশন হবে, কগনিটিভ ডিসফাংশন হবে, সিজার, পেপিলোডিমা এগুলো ডেভেলপ করবে। এরপর দেখেন লাং মেটাস্টেসিস। লাং মেটাস্টেসিস হয় কোন কোন ক্যান্সার? এইগুলো লাগবে, ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং টিউমার অফ দ্য হেড নেক, এগুলো হচ্ছে লাং এ মেটাস্টেসিস হয়। লাং এ কোন কোন ক্যান্সার মেটাস্টেসিস হয় এটা ইম্পর্টেন্ট। লাং এ কোন কোন লিভার মেটাস্টেসিস হয়, কোন কোন ক্যান্সার, এটা ইম্পর্টেন্ট। ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এবং হেড নেকের ক্যান্সার গুলো লাং এ মেটাস্টেসিস হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে ব্রেস্ট লাং এর পাশাপাশি থাকে ব্রেস্ট ক্যান্সার গুলো লাং এ মেটাস্টেসিস হবে, জিআইটি কোলনের ক্যান্সার গুলো মেটাস্টেসিস হয় এবং হেড নেকের ক্যান্সার গুলো মেটাস্টেসিস হয়। এরপর দেখেন লিভার মেটাস্টেসিস। লিভার মেটাস্টেসিস এখানে তেমন কিছু পড়ার নাই। কোন কোন ক্যান্সার গুলো ইউজুয়ালি মেটাস্টেসিস হয় এখানে একটু রিডিং দিবেন। কোলোরেক্টাল কার্সিনোমা, তারপর হচ্ছে ওকুলার মেলানোমা, নিউরোএন্ডোক্রাইন টিউমারস এন্ড হচ্ছে এইগুলো হচ্ছে সবথেকে বেশি লিভারে মেটাস্টেসিস হয়। এবং মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে প্রেজেন্ট করে? রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হয়। রাইট আপার কোয়াড্রেন্ট পেইন হয়, একটু জানলেই হবে, এখানে আর তেমন কিছু করার নাই। এরপর দেখেন বোন মেটাস্টেসিস। বোন ইজ দ্য থার্ড মোস্ট কমন অর্গান ইনভলভ বাই মেটাস্টেসিস। আমরা বলছি সবথেকে বেশি ইনভলভ হয় লাং,
এরপর হচ্ছে লিভার, এরপর হচ্ছে বোনস। বোনস এর কোথায় সব থেকে বেশি মেটাস্টেসিস হয় আমরা জানি? ভার্টিব্রাতে। ভার্টিব্রার কোথায় বেশি মেটাস্টেসিস হয়? স্পাইনে। ঠিক আছে, পাশে স্পাইন লিখে দিয়েছি, উপরে স্পাইন লিখে দিয়েছি। বোনে মেটাস্টেসিস কোথায় কোথায় হয়? মাইলোমা, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। অন্যান্য ক্যান্সার গুলো মেটাস্টেসিস হয়, যেমন হচ্ছে কিডনি, থাইরয়েড, এসব ক্যান্সারও মেটাস্টেসিস হয়। বা থাইরয়েডের কোন ক্যান্সারটা বোনে মেটাস্টেসিস হবে বলেন তো রুকায়া? ভাইয়া যদি ব্লাড বর্ন হয় তাহলে কি ফলিকুলারটা? ফলিকুলারটাই হচ্ছে যাবে, ফলিকুলারটাই যাবে। পেপিলারি তো লিম্ফ নোডে মেটাস্টেসিস করে, এটা যাবে না। ঠিক আছে, এরপর দেখেন কি কি ফিচার হবে? পেইন হবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে। পেইন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে, স্পাইনাল কর্ড কম্প্রেশন হবে। আমরা বলছি যে বোন মেটাস্টেসিস যারা যারা করে ওরা হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন করে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, পেইন হতে পারে। এরপর দেখেন মোস্ট কমনলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কোন ক্যান্সারে হয়? এটা মোস্ট কমনলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কোন ক্যান্সার মেটাস্টেসিসের কারণে হয়? ব্রেস্ট ক্যান্সার। এটাও একটা এসবিএ হতে পারে এখান থেকে। তাহলে পাশে আপনারা সবগুলো যখন এসবিএ হতে পারে লিখে আপনারা এসবিএ লিখে রাখবেন। কেন এটা লিখে রাখবেন? আপনারা যখন খুব দ্রুত রিভিশন দিতে চান, আমি শুধু বইয়ের এসবিএ গুলো দেখবো, তাহলে হচ্ছে আপনারা এরকম পয়েন্ট করে লিখে রাখলে ওই এসবিএ গুলো দেখতে পারবেন। এরপর দেখেন মোস্ট সেনসিটিভ ওয়ে টু ডিটেক্টিং বোন মেটাস্টেসিস ইজ বাই আইসোটোপ বোন স্ক্যান। এটাও একটা এসবিএ, তাহলে হচ্ছে মোস্ট সেনসিটিভ ওয়ে টু ডিটেক্ট বোন মেটাস্টেসিস ইজ আইসোটোপ বোন স্ক্যান। তাহলে বোন মেটাস্টেসিস দেখার মোস্ট সেনসিটিভ ওয়ে হচ্ছে আইসোটোপ বোন স্ক্যান, এটা একটা এসবিএ। এরপর দেখেন ম্যালিগন্যান্ট প্লোরাল ইফিউশন কোথায় হতে পারে? মোস্ট কমন কজ হচ্ছে লাং ক্যান্সার। প্লোরাল ইফিউশন হওয়ার মোস্ট কমন কজ হচ্ছে ম্যালিগন্যান্ট লাং ক্যান্সার। এরপর দেখেন ব্রেস্ট ক্যান্সারের কারণে হতে পারে। তাহলে মোস্ট কমন হচ্ছে লাং ক্যান্সার, এরপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ম্যালিগন্যান্ট প্লোরাল ইফিউশনের কজ। এখন পড়তে পড়তে তো আমরা অনেক কিছু ভুলে গেছি, সেই ভুলে যাওয়াটা আবার মনে করতে চাই আমরা। হ্যাঁ, রিমু বলেন মেসোথেলিওমার সাথে কোন কোন হচ্ছে জিনিসটা এক্সপোজার হইলে মেসোথেলিওমা হবে? অকুপেশনাল এক্সপোজার হইলে অ্যাসবেস্টস। ভেরি গুড। আচ্ছা, ম্যালিগন্যান্ট প্লোরাল ইফিউশন এখানে এক্সুডেটিভ হয় না ট্রানজুডেটিভ হয়? মালিগন্যান্ট প্লুরাল ইফিউশন। আমরা জানি যে হচ্ছে ইনফ্লামেশন বা ইনফেকশন, ম্যালিগন্যান্সি এগুলোতে এক্সুডেটিভ, অর্থাৎ প্রোটিন বেড়ে যাবে। এখানে কি হয়? প্রোটিন বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের অলমোস্ট পড়া শেষ অনকোলজি। এখানে দেখেন কেমোথেরাপি দিলে, এইখানে এটা একটা এমআরসিপি তে প্রশ্ন আসছিল যে হচ্ছে ক্যান্সারের হচ্ছে মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ভমিটিং হয় কেমোথেরাপি দিলে। নসিয়া, ভমিটিং এগুলো সব থেকে বেশি কমনলি আসে। তো এখন বললো যে আপনার এটার জন্য একটা ড্রাগ ইউজ করছেন অনডেনসেট্রন, এটা কোন মেকানিজমে কাজ করে? এটা পরীক্ষা আসে যে 5-HT1 অ্যান্টাগনিস্ট কারা, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, 5-H2 অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, এগুলো এমআরসিপি তে আসা কোয়েশ্চেন। 5-HT3 অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। তো এখানে যেটা ইম্পর্টেন্ট আমাদের জানতে হবে 5-HT3 অর্থাৎ সেরাটোনিন অ্যান্টাগনিস্ট, তার মধ্যে 5-HT3 অ্যান্টাগনিস্ট হচ্ছে অনডেনসেট্রন। এই সেট্রন গ্রুপে যেগুলো আছে এগুলো হচ্ছে 5-HT3 অ্যান্টাগনিস্ট। তাহলে এটা অ্যান্টি ভমিটিং হিসেবে, অ্যান্টি ইমেটিক হিসেবে আমরা ইউজ করি। এটা হচ্ছে এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটাও একটা এসবি। এরপর দেখেন এই যে এই বক্সটা একটু পড়বেন, অ্যাডভার্স ইফেক্ট অফ কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি, কোন অর্গানে কি কি জিনিস হয়, এই জিনিসগুলো থেকে এমসিকিউ আসতে পারে। এসবিএ আসার সম্ভাবনা কম, এসবিএ দিয়ে দিলে কিছু করার নাই, কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো আপনারা সবই জানেন, দেখেন কেমোথেরাপি দিলে হচ্ছে অ্যালোপেশিয়া হয়, চুল পড়ে যায়, সেটা আপনারা জানেন। হ্যাঁ, এরপর হচ্ছে ওরাল মিউকোসাইটিস হইতে পারে, ইসোফেজিয়াল মিউকোসাইটিস হইতে পারে, লাং এ ফাইব্রোসিস হইতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হার্ট ফেলিওর, এগুলো আপনারা জানেন। একটু রিডিং দেন, অনেক কিছু হয়তো জানেন না। নিউট্রোপেনিয়া, অ্যানিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হয়, মানে বোন মেরোতে কি কি হয় এই জিনিসগুলো একটু দেখবেন। এটা পড়ায় দেওয়ার কিছু নাই, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এরপর দেখেন এই যে কেমোথেরাপি গুলোর অ্যাডভার্স ইফেক্ট সম্পর্কে এখানে আরেকটু বর্ণনা দিছে, এই বর্ণনাগুলো আপনারা একটু দেখতে পারেন। প্রিভিয়াসলি এফসিপিএস আসছে ওই ছবিটা, এখানে একটু দেখবেন।
ওভারঅল তেমন কিছু এখানে বলার নাই। এই হরমোন থেরাপি কোথায় কোথায় ইউজ করি এটাও এফসিপিএস এ আসছে। কোন কোন ক্যান্সার আমরা হরমোন থেরাপি ইউজ করি এটা এফসিপিএস এ আসা কোয়েশ্চেন। ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার। হরমোন থেরাপি ইজ মোস্ট কমনলি ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ব্রেস্ট ক্যান্সার এন্ড প্রোস্টেট ক্যান্সার। এটাও এসবিএ বা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেখেন প্রোস্টেট ক্যান্সারে কি ইউজ করি, হরমোনাল থেরাপি, লুটিনাইজিং হরমোন রিলিজিং হরমোন অ্যানালগ, গুসেরেলিন এন্ড অ্যান্টি অ্যান্ড্রোজেন, এইটা আমরা ইউজ করি। এরপর দেখেন progression are active in the treatment of endometrial breast cancer in the metastatic setting. Progesterone is associated in response of endometrial cancer. তাহলে endometrial cancer আমরা ইউজ করতে পারি, progesterone ইউজ করতে পারি। তাহলে prostate cancer, breast cancer পেলাম, এখানে আরেকটা পেলাম কি endometrial cancer। ঠিক আছে, এখানে আরেকটা ক্যান্সার পেলাম, তিনটা। তাহলে আপনারা এইখানেও লিখে রাখতে পারেন তিনটা, 1 2 3। তাহলে ভিতরে না পড়লে দেখবেন যে আপনি টাস টাস রিডিং দিয়ে দিতে পারতেছেন। এরপর 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 এখানে দেখেন ইন ব্রেস্ট ক্যান্সার প্রজেস্টেরন আর ইউজিং এখানে রিটুক্সিমাব আমরা কোথায় ইউজ করছিলাম, লিম্ফোমাতে ইউজ করছিলাম। এটা হচ্ছে CD20 এর বিরুদ্ধে অ্যান্টিবডি, হ্যাঁ অ্যান্টি CD20, জাস্ট একটু জানলেই হবে রিটুক্সিমাব। এরপর দেখেন ইমাটিনিব, আমরা ইমাটিনিবতে ইউজ করছি হচ্ছে CML এ। এটা হচ্ছে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিটাকে কমায়, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে আমরা চাইলে ইউজ করতে পারি। এরপর দেখেন ট্রান্সটুজুমাব, এটা ইম্পর্টেন্ট কিনা জানি না, জিনিসটা আমার নামটা খুব ভালো লাগে, পছন্দ হয়েছে। এটা আসলে কোন রিসেপ্টরকে কাজ করে, HER2 রিসেপ্টরে কাজ করে। আমার কেন জানি পছন্দ হয়েছে, আপনারা পড়লে পড়তে পারেন, না পড়লে ছেড়ে দিতে পারেন। যে হারসেপটিন রিসেপ্টর বা HER2 রিসেপ্টরের উপর এটা কাজ করে। এরপর দেখেন এটার কি অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কার্ডিয়াক ফেলিওর করতে পারে ট্রান্সটুজুমাব। কেন যে ভালো লাগে এটা জানি না, কোনো কারণ না জানতে না পারলে ওইটাকে নাকি বলা হয় যে এটা, ওইদিকে আমরা না যাই। এরপর আমরা হচ্ছে স্পেসিফিক ক্যান্সারের দিকে আসি। স্পেসিফিক ক্যান্সারের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, এখানে ভিতরে পড়বো কিনা আমরা অল্প একটু জিনিস পড়ি। এখানে কোন কোন জিনের মিউটেশন হয়, BRCA1, BRCA2 এবং হচ্ছে ATTP3, এই দুইটা জিনের হচ্ছে মিউটেশন হয়, একটু জানলে হবে। এরপর দেখেন এখানে ডিস্টেন্স মেটাস্টেসিস হইতে পারে। মোস্ট কমনলি কোথায় কোথায় মেটাস্টেসিস হয় দেখেন, ব্রেস্ট ক্যান্সার কোথায় সবথেকে বেশি মেটাস্টেসিস হয়, বোনসে। তাহলে এটা একটা SBA হইতে পারে। ব্রেস্ট ক্যান্সার সবথেকে বেশি কোথায় মেটাস্টেসিস হয়, বোনসে, এটা একটা SBA হতে পারে। আর কোথায় কোথায় মেটাস্টেসিস হতে পারে, কাছাকাছি লাং এ হতে পারে, লিভারে হতে পারে, প্লোরাতে হতে পারে। লাং, লিভার, প্লোরা, এছাড়া অ্যাড্রেনাল গ্ল্যান্ড, স্কিন, ব্রেন, এগুলোতে মেটাস্টেসিস হতে পারে। খুবই খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার টপিকস। তাহলে ব্রেস্ট ক্যান্সার সবথেকে কোথায় মেটাস্টেসিস হয়, বোনসে মেটাস্টেসিস হয়। পড়া অনেক এখানে, ব্রেস্ট ক্যান্সার সবথেকে বোনসে মেটাস্টেসিস হয় বেশি। এরপর দেখেন মেটাস্টেটিক ডিজিজ ম্যানেজমেন্ট ইনক্লুড রেডিওথেরাপি। এখানে রেডিওথেরাপি, মেটাস্টেসিস হয়ে গেলে আমাদের আর কিছু করার থাকে না, সেক্ষেত্রে হচ্ছে রেডিওথেরাপি দিব। এবং সেকেন্ড লাইন এন্ডোক্রাইন থেরাপি উইথ অ্যারোমেটেজ ইনহিবিটর হুইচ ইনহিবিট পেরিফেরাল ইস্ট্রোজেন কনভার্সন ইন অ্যাড্রেনাল এন্ড অ্যাডিপোজ টিস্যু। এখানে এটা ইম্পর্টেন্ট, অ্যারোমেটেজ ইনহিবিটরের কাজ কি, এটা কোথায় যে দেখছি, এটা কোথাকার প্রশ্নে দেখছি আমি জানি না, আমার সিভির প্রশ্ন মনে হয় দেখছি। অ্যারোমেটেজ ইনহিবিটর কিভাবে কাজ করে, যে ইট ইনহিবিটস পেরিফেরাল ইস্ট্রোজেন প্রোডাকশন, ইস্ট্রোজেন প্রোডাকশনটাকে ইনহিবিট করে। আমরা জানি মোটা মানুষের হচ্ছে কি, এই মোটা মানুষের কিন্তু ইস্ট্রোজেন বেশি, ঠিক আছে, মোটা মানুষের একটু ইস্ট্রোজেন বেশি থাকে। তাই এই ইস্ট্রোজেনটা কোত্থেকে, অ্যাডিপোজ টিস্যুতে এখানে যে কনভার্সন হয় ইস্ট্রোজেনে, এই ক্ষেত্রে অ্যারোমেটেজ এনজাইমটা কাজ করে। তাহলে এটা ইম্পর্টেন্ট, এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে ইস্ট্রোজেন প্রোডাকশনে কিন্তু অ্যাডিপোজ টিস্যু থেকে কনভার্সনের ক্ষেত্রে অ্যারোমেটেজ এনজাইমের ইফেক্ট আছে। এই অ্যারোমেটেজ ইনহিবিটরটা আমরা ইউজ করি যখন মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা, আমরা হরমোন থেরাপি কোন কোন ক্যান্সারে ইউজ করতেছি তাইলে একজনে বলেন। শেষ, আমাদের শেষ, এই 5 মিনিটের মধ্যে শেষ। ব্রেস্ট, প্রোস্টেট আর এন্ডোমেট্রিয়াম। ঠিক আছে, এরপর দেখেন ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সারের মধ্যে মোস্ট কমন গাইনোকোলজিক্যাল টিউমার হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। এটার ক্ষেত্রে টিউমার মার্কার আমরা বলছি যে হচ্ছে CA125 125, CA125 125। মোস্ট কমনলি হচ্ছে ইপিথেলিয়াল অরিজিন 90%। এরপর এখান থেকে আমাদের বলার কিছু নাই।
আপনারা চাইলে কোনো কিছু এখান থেকে পড়ে আবিষ্কার করতে পারেন। এই যে CA-125 এর কথা এখানে বলা আছে। এরপর হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কাদের হয় বেশি? মোস্ট কমন প্রেজেন্টেশন অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে পোস্ট মেনোপজাল উইমেনের ব্লিডিং। তাহলে পোস্ট মেনোপজাল উইমেনের যদি ব্লিডিং হয় এটা মোস্ট কমনলি ডিউ টু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এটাও ইম্পর্টেন্ট। এছাড়া দেখেন এস্ট্রোজেন প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন প্যাথোজেনেসিস অফ এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের প্যাথোজেনেসিসের ক্ষেত্রে ইস্ট্রোজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কাদের বেশি হয় দেখেন, তাহলে হচ্ছে ক্যান্সার ইজ মোর কমন ইন 10 টাইমস ইন ওবেস উইমেন। যারা মোটা তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। এবং এখানে ধারণা করা হয় যে ইস্ট্রোজেন লেভেল বাড়ার সাথে সাথে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চান্স বেশি। এটা কিন্তু এসবিএ হইতে পারে। নিচের কোন হরমোন প্লেস রোল ইন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা? ঠিক আছে, এখানে আরো কয়েকটা কথা ফ্যাক্টর দেওয়া আছে, এগুলো একটু আপনারা পড়বেন। ইস্ট্রোজেন এক্সপোজার হয়, যদি নালিপ্যারিটি হয়, আর্লি মিনার্কি হয়, এগুলো গাইনিতে করছেন, লেট মেনোপজ এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি ইউজ করে সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার চান্স বেশি। ডায়াগনোসিস ইজ কনফার্ম বাই এন্ডোমেট্রিয়াল বায়োপসি। আমরা যে কোনো ক্যান্সার ইউজুয়ালি বায়োপসি করে হচ্ছে ডায়াগনোসিস করি। ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটা জিনিস এদিকে মিস করে গেছি, এগুলো আপনারা একটু পড়বেন, যে পেরিটোনিয়াল ডিপোজিট হতে পারে, সিস্টার মেরি জোসেফ নোডিউল হতে পারে। তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে সার্জারি, এটা আমরা জানি। মেটাস্টেসিস হয়ে গেলে তখন আর সার্জারি করা যায় না, তখন অন্য কেমোথেরাপি রেডিওথেরাপি ইউজ করতে হয়। দেখেন সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে ডায়াগনোসিস করে আমরা স্মিয়ার অথবা কোন বায়োপসি করে। এরপর এখানে ভিতরে আপনারা পড়তে চাইলে পড়তে পারেন, আমার বলার কিছু নেই এখানে। এরপর দেখেন আমরা ইপিস্টিন বারভাইরাস কোন কোন ক্যান্সার করে, এটা ইনফিনিটি স্টার টপিকস বলছিলাম। এটা নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা করে, বার্কেটস লিম্ফোমা করে। এছাড়া হিউম্যান পেপিলোমা ভাইরাস যেটা, এটা যেমন সার্ভাইকাল ক্যান্সার যেমন করে, এবং উরোফেরেঞ্জিয়াল টিউমারও করতে পারে। এরা উরোফেরেঞ্জিয়াল টিউমারও করতে পারে। হিউম্যান পেপিলোমা ভাইরাসের কোন কোন স্ট্রেন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার করে আমরা বলছি? রোকায়া বলেন তো। ভাইয়া 16 আর 18। 16 আর 18, 16 আর 18, 16, 18। এরই মধ্যে দিয়ে আমাদের আজকের পড়াশোনা শেষ হয়ে গেল। আজকের পড়াশোনা এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। আচ্ছা, আমার একটু প্রশ্ন আছে আপনাদের কাছে। প্রশ্ন আমরা রেকর্ডিংটা